আসসালামু আলাইকুম। এখন আমরা এই পার্টে সমাবেশের আরো একটি অঙ্কের সমাধান দেখব। তো অঙ্কটা কি রকম, একটু ঝামেলা সম্পন্ন, কিন্তু যদি বুঝতে পারেন খুব সহজে আপনি করতে পারবেন। জাস্ট আপনার কথাটা বুঝতে হবে। এখানে দেখেন কি আছে, প্রথমে 6 জন বিজ্ঞান বিভাগ ও 4 জন কলা বিভাগের ছাত্র হতে, মানে দুই বিভাগের কি ছাত্র আছে, যেখানে 4 জন আর 6 জন আছে বিজ্ঞান বিভাগের এবং 4 জন আছে কি কলা বিভাগের। পরবর্তীতে বলা হয়েছে কি এই 6 জন এবং 4 জন হতে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে। মানে খুব সহজভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে দেওয়া আছে কি 6 জন কলা বিভাগ প্লাস, আর এখানে আছে কি 6 জন বিজ্ঞান বিভাগ আর আছে কি 4 জন কলা বিভাগ। তাহলে 6 আর 4 ইকুয়াল কত, 10। তাহলে এই 10 জন থেকে আমার কি 6 জনের একটা কমিটি গঠন করতে হবে। তাহলে 10 জন থেকে 6 জনের একটি কমিটি গঠন করতে হবে। আমার ঝামেলা শেষ। কিন্তু পরবর্তীতে আরেকটা ক্লু আমাকে দিয়েছে, বা আরেকটা শর্ত দিয়েছে যে প্রত্যেক ক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কত প্রকারের কমিটি গঠন করা যায়। এখন এই সংখ্যাগরিষ্ঠতা বিষয়টা কি? সংখ্যাগরিষ্ঠতা বিষয়টা হচ্ছে যে আমার কলা বিভাগে যেই প্রত্যেকবারে আমরা যেই কয়টা লোক নিব বা যেই কয়টা ছাত্র নিব কলা বিভাগ থেকে, কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে তার থেকে অবশ্যই বেশি থাকতে হবে। তো মনে করেন আমরা কলা বিভাগ থেকে নিলাম 5 জন, তাহলে বিজ্ঞান বিভাগ থেকে আমরা অবশ্যই 6 জন নিতে হবে। তো এইভাবে হচ্ছে এটা সংখ্যাগরিষ্ঠতা, মানে বিজ্ঞান বিভাগের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে, মানে হচ্ছে কি বিজ্ঞান বিভাগের ছাত্ররা সংখ্যায় বেশি থাকতে হবে। তো এখন আমরা একটা কথা লিখতে চাই এখানে, যে বিজ্ঞান বিভাগে সংখ্যাগরিষ্ঠতা থাকতে হলে তাহলে আমাকে কি করতে হবে, 6 জনের কমিটিতে বিজ্ঞান বিভাগের সংখ্যাগরিষ্ঠতা থাকতে হলে আমার কমিটি গঠন করতে হবে কয়জন, 6 জন। তাহলে এখানে লিখি 6 জনের কমিটিতে কমপক্ষে 4 জন থাকতে হবে। কমপক্ষে 4 জন বিজ্ঞান বিভাগের সংখ্যাগরিষ্ঠতা দিতে হলে 6 জনের কমিটিতে কমপক্ষে 4 জন থাকতে হবে। তো এই কথাটা আমরা সর্বশেষ যখন আমরা অঙ্কটা সাজিয়ে ফেলবো, এই কথাটা প্রমাণটা তখন পেয়ে যাব। তাহলে এখন আমরা কি এটা একটু সলিউশন করার চেষ্টা করি। তাহলে এখানে লিখি কি 6 জন বিজ্ঞান বিভাগ, 6 জন বিজ্ঞান বিভাগ। পরবর্তীতে আছে কি 4 জন কলা বিভাগ। আমরা আলাদা করে নিলাম যেহেতু আমার দুইটা স্টেপে ভাগে ভাগে আছে। তাহলে 4 জন কলা বিভাগ। তাহলে আমরা এখন এটা কি তাহলে 6 জন এবং 4 জন 10 জন। এখন আমার মোট কমিটি গঠন করতে হবে কয়জনের, 6 জনের। মোট কমিটি গঠন করতে হবে কয়জনের, 6 জনের। এবং এখানে বলছে কি বিজ্ঞান বিভাগের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে। আর এছাড়া অন্য কোনো শর্তের কথা এখানে বলা হয় না। তাহলে আমরা এখানে প্রথমে 6 জন থেকে 6 জনই নিয়ে নিলাম, আর এইখানে আমরা 0 দিলাম। তাহলে কি আমার 6 জনের একটা দল হলো? অবশ্যই 6 জনের একটা দল হয়ে গেল। কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠতা বিষয়টা কাজ করছে কিনা আমরা এটা একটু দেখি। এখানে প্রথমে বলা আছে কি বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা, মানে বিজ্ঞানের ছাত্র অবশ্যই বেশি থাকতে হবে। তাহলে এখানে কলা বিভাগের ছাত্র 0 এবং বিজ্ঞানের ছাত্র আছে কয়জন, 6 জন। তাহলে কি হলো, বিজ্ঞানের ছাত্র অবশ্যই বেশি হলো। তাহলে আমার সংখ্যাগরিষ্ঠতা ঠিক আছে। তাহলে এখন 6 দিলাম, তারপর আমরা নিচের দিকে যাই, আস্তে আস্তে দেখি কতদূর যাওয়া যায়। এইখানে যদি আমরা বিজ্ঞান বিভাগ থেকে 5 জন নেই, তাহলে কলা বিভাগের 4 জন আছে। 4 জন থেকে আমাদের কয়জন প্রয়োজন, 4 জন থেকে প্রয়োজন 1 জন। তাহলে 5 আর 1 কত, আমার 6 জনের হয়ে গেল। তাহলে এইখানেও দেখেন যে কি আমার বিজ্ঞান বিভাগের ছাত্র সংখ্যা কিন্তু বেশি আর কলা বিভাগের ছাত্র সংখ্যা আমার কম। তাহলে কি আমার কি হলো, আমার সংখ্যাগরিষ্ঠতার কথা যেটা বলা হয়েছে ওইটা ঠিক আছে এখনো। তাহলে এখন আমরা 6 নিলাম, 5 নিলাম, এখন আমরা 4 নিই। তাহলে 4 নিলে এইখানে আছে কত, 4, আর এখানে আমার প্রয়োজন কত, 2। তাহলে 4 আর 2 কত আমার
6 জনের কমিটি গঠন হয়ে গেল। এখন এইখানেও কি বিজ্ঞান বিভাগের ছাত্র বেশি, মানে সংখ্যাগরিষ্ঠতা কলা বিভাগের অপেক্ষা ঠিক আছে। এখন যদি এইখানে আমি নেই 3 আর এই জায়গায় নেই আমরা 3, তাহলে 3 আর 3 কত 6 হয়ে গেল আমার। কারণ হলো এখানে বিজ্ঞান বিভাগ থেকে যদি 3 জন নেই, তাহলে কলা বিভাগ থেকে আমাকে অবশ্যই 3 জনই নিতে হবে। তাহলে এই 3 জন আর এই 3 জন, এখন কি আমার সংখ্যাগরিষ্ঠতা যে কথাটা বলা হয়েছে ওইটা ঠিক আছে? অবশ্যই এটা ঠিক নাই। কারণ হচ্ছে আমাকে বিজ্ঞান বিভাগের ছাত্র সবসময় একজন হলেও বেশি রাখতে হবে। তাহলে এইখানে কি আমার বিজ্ঞান বিভাগের ছাত্র বেশি আছে, আর এইখানে এখন কি দুইটা সমান হয়ে গেল। তারপরে এখন যদি এইখানে আমরা আবার 2 নেই, তাহলে এটা এখন 4 হয়ে যাবে। এখন আমার সংখ্যাগরিষ্ঠতা কি বিপরীত হয়ে গেল, যে কি এখানে কলা বিভাগের ছাত্র সংখ্যা বেড়ে যাইতেছে। তাহলে আমরা এই আমাদের যে 4 আছে, এই 4 এর পরে আর আমরা নিতে পারবো না। যদি আমরা 3 3 করে নেই, তাহলে দুইটা সমান হয়ে গেল, কোন বিভাগের সংখ্যাগরিষ্ঠতা থাকলো না। তাহলে আমরা এই 3টা স্টেপের ভিতরেই সীমাবদ্ধ এটাকে নিয়ে থাকতে হয়। তাহলে এটাকে আমরা একটু নাম্বারিং করে দেই, এটা A, এটা B, এটা C। তাহলে এখন আমরা এই পাশে একটু ক্যালকুলেশন করি। তাহলে A আপনারা একটু সুন্দর করে লিখে দিবেন, A এর জন্য কমিটি গঠন, বা B এর জন্য কমিটি গঠন, C এর জন্য কমিটি গঠন। জাস্ট আমরা A নাম্বার দিয়ে ক্যালকুলেশনটা করে দিব আপনাদেরকে। তাহলে এখানে A দিলাম। এখন আমরা এটা কিভাবে হিসাব করব? এখানে প্রথম ছিল কয়জন? 6 জন। 6 জন থেকে আমরা নিয়েছি কয়জন? 6 জন। যেহেতু আমরা কম্বিনেশনের সাহায্যে সমাধান করব, 6 কম্বিনেশন 6 ইনটু, আর এইখানে আছে কি 4, 4 জন থেকে কি আমরা একজনও নেই নাই, তাহলে এটা অন থাকবে। তাহলে 4 কম্বিনেশন 0। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে একটা মান পেয়ে যাব। ক্যালকুলেটরটা একটু পরে করি, আমরা আগে সাজিয়ে নিই। তাহলে এখন B এর ক্ষেত্রে যদি আমরা যাই, এখানে নিচে কয়জন? 6 জন থেকে আমরা নিলাম 5 জন। তাহলে এখানে লিখব কি 6 কম্বিনেশন 5, 6 কম্বিনেশন 5 ইনটু, আর এইখানে নিচে 4 জন থেকে আমরা নিচে কত? একজন। তাহলে এখানে দিব আমরা কি 4 কম্বিনেশন 1। তারপরে আমরা C এর ক্ষেত্রে আমরা নিলাম তৃতীয় নম্বর নিলাম কত? 4 জন, এবং পরবর্তীতে আমরা নিলাম এটা থেকে 2 জন। আর পরবর্তীতে এরপরে আমরা নিতে পারতেছি না, কারণ হচ্ছে আমাকে এই যে সংখ্যাগরিষ্ঠতার কথা বলা হয়েছে, মানে বিজ্ঞান বিভাগের ছাত্র সংখ্যা বেশি থাকতে হবে। তাহলে এইখানে যদি 3 নেই, তাহলে কলা বিভাগ থেকে আমরা 3 নিতে হবে, কারণ আমরা দল গঠন করব 6 জনের। তাহলে আর এখানে আমার সংখ্যাগরিষ্ঠতা থাকতেছে না, দুটোটা সেম হয়ে যাইতেছে। তাহলে এখন আমরা C এর ক্ষেত্রে করি। C এর ক্ষেত্রে যদি করি, তাহলে 6 জন থেকে প্রথম নিলাম 4 জন। তাহলে এটা লিখি আমরা 6 কম্বিনেশন 4 ইনটু, এইখানে আমরা দিব কি 4 কম্বিনেশন 2, কারণ আমরা 4 জন থেকে আমরা 2 জন নিছি। তাহলে 4 কম্বিনেশন 2। তাহলে এখন এই তিনটা বিষয়কে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে একটা মান পেয়ে যাব। তাহলে এই প্রথমটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো কি? এখানে পাবো 1, 6 এটা হলো একবার, আর এটার মানটা হচ্ছে 1। তাহলে এটা পাবো 1, এটা পাবো 90, আর এটা পাবো আমরা 24। এখন যদি এই টোটাল বিষয়টাকে আমরা ক্যালকুলেট করি, এটা পাবো 24 আর এটা পাবো 90। তাহলে আমার কি অ্যানসার হয়ে গেল। এখন এই তিনটা বিষয়কে আমরা যোগ করে দিলে বিজ্ঞানের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে মোট কমিটি গঠনের উপায়টা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা লিখব সুতরাং মোট, আপনারা লিখবেন মোট কমিটি গঠনের উপায়, বা এরকম আপনাদের প্রশ্নে যেটা থাকে ওইটা অনুযায়ী সুন্দর ভাষায় একটা লেখা লিখে নেবেন। তাহলে এখানে কি 1 প্লাস 24 প্লাস 90, তাহলে টোটাল হবে কত? 115। তাহলে টোটাল হচ্ছে কি 115 ভাবে আমরা কি কমিটি গঠন করতে পারবো, যেখানে বিজ্ঞানের ছাত্র সবসময় কি বেশি থাকবে, বা যেটাকে বলা হয়েছে সংখ্যাগরিষ্ঠতার কথা। তাহলে এটাই হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত অ্যানসার। ধন্যবাদ।